আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন। আজ আমি রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না, সেটি শেয়ার করব। তো এখানে আমি প্রথমে গরু মাংস রান্না করার জন্য হাড় চর্বি মাংস সহ একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, একটু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু গরু মাংস দিয়ে রান্না করা হবে। এটা একদম গাছের পাকনা মিষ্টি কুমড়া। এবার আমি রান্নায় চলে যাব। এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল রান্না করার পরে, যেহেতু একদম গাছ পাকনা। আসলে সচলত এখন বাজারে তেমন মিষ্টি কুমড়া নামেই শুধু মিষ্টি কুমড়া, মিষ্টি হয় না। তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আবারও একটু ভেজে নিচ্ছি, তারপর বাকি মশলাপাতি সবগুলো অ্যাড করব। এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব গরুর মাংসের মশলা, পরিমাণ মতন লবণ। এই উপকরণগুলোই আমি অ্যাড করব। সাথে একটা তেজপাতা অ্যাড করব। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। এখানে আমি একে একে উপকরণগুলো অ্যাড করে দিয়েছি, আর এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, মশলাপাতিগুলো যেন পুড়ে না যায়। এবার সব কিছু সুন্দর করে কষাতে থাকবো। 8 থেকে 10 মিনিট আমি এই মশলাপাতিগুলো কষাবো। চুলাটা মিডিয়াম আঁচ থেকেও একটু ছোটো করে দিয়েছি। একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাপাতিগুলো নিচে লেগে না যায়। তো আমি অফ ক্যামেরায়ও বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টা। এবার খুব সুন্দর করে সব কিছু আবারও মিশিয়ে কষাতে থাকবো। তারপরে আমি গরু মাংস দিয়ে দিব এর মধ্যে। এখানে আমি গরু মাংসটা হাড় চর্বি তারপর গরু মাংস একসাথে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে। এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এই তরকারিটা আপনার ভাত দিয়ে তারপরে রুটি, পরোটা এগুলোর সাথে তো আরও ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল মশলা একদম উপরে চকচক করতেছে। এইবার আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মিষ্টি কুমড়া একটু বড় বড় করে কেটে দিতে হবে, না হলে কিন্তু মাংস সিদ্ধ হতে হতে আপনার মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে। তার জন্য একটু বড় করে দিলে ভালো হয়। তো আমি সব কিছু আবারও মিশিয়ে নেড়েচেড়ে দিয়েছি। একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব এর মধ্যে। কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি পানি দিয়ে দেওয়ার পরে সব কিছু আবারও নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে রান্নাটি করে নিব। এখানে আমার আর কোনো কাজ নেই, শুধু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলেই হবে। এই তো রান্না করা কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটি পাত্রে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটি। মাশাআল্লাহ, দারুণ হয়েছিল খেতেও। তো সকলের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।